গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি মোটামুটি। তো সেদিন ছিল মঙ্গলবার, যেদিন আমি এই ভিডিওটা করেছিলাম। তো তাই একটু লেট হলো শেয়ার করতে। মনটা খুব খারাপ ছিল। ঘুম থেকে উঠে নিচের ভাবি বলছিল রাত্রেবেলা যে সকালে মর্নিং ওয়াকিং করতে যাবে না। তো আমি ভাবলাম ঠিক আছে, তাহলে আমি একাই যাব। তো 5:30টার সময় আমি অ্যালার্ম দিয়েছি, উঠে দেখি বৃষ্টি। এতটা মন খারাপ লাগলো, তোমাদের কি বলবো, কি করে বোঝাবে, এতটা কষ্ট লাগছিল আমার এদিন। কেন যে এরকম হলো। তো এত কষ্ট করে ঘুম ভেঙে উঠলাম আর উঠে দেখি বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম সকাল সকাল তাহলে অন্য একটা কাজে লেগে যাই, এত জলদি যখন উঠেছি। তো যেহেতু মানে কি বলবো, আমাদের বাড়িতে না প্রচুর পরিমাণে তালের আইটেম করে। তো বাইরে থাকি যেহেতু, অতটা তাল তোর পাওয়া যায় না। ওর পাপা ওই ড্রাইভারদের কাছ থেকে এখান থেকে ওখান থেকে গ্রামে যারা থাকে তাদের কাছ থেকে এনেছে। তো আমি ভাবলাম তাহলে আজকে একটা তালের রেসিপি করি, তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই রেসিপিটা করেছিলাম বাবুকে স্কুলে পাঠিয়ে দিয়ে, ওর পাপা অফিসে যাওয়ার পরে, তারপরে মনটাকে খুশি রাখার জন্য আর কি এটা করলাম। তো ভাবলাম তোমাদের সঙ্গে তাহলে একটু শেয়ার করি। কম বেশি অনেকেই জানে রেসিপিটা। তো বন্ধুরা সবাই সঙ্গে থাকো শুরু থেকে শেষ অবধি, সবাইকে সঙ্গে থাকার অনুরোধ রইল। তো প্রথমে দেখো আমি চালের গুঁড়ি আর তালটা ভালো করে মিক্স করে মিশিয়ে দিলাম। আর লবণ দিয়ে 10 মিনিট এরকম রেস্ট করে রেখে দিলাম কিছুক্ষণের জন্য, যাতে ভালো করে মিশে যায়। তালটা বেশি দিয়েছি, কোনো জল দিইনি। আর তালের মধ্যে আমি গুড় দিয়ে তালটাকে আমি গরম করেছিলাম আর কি উনুনে। তো তার জন্য তালটা বেশ শুকনো শুকনো ছিল। তারপর দেখো তাওয়াটা, লোহার তাওয়াটা গরম করতে দিয়েছি। তারপরে কলার পাতায় হালকা একটা তেল মেখে দিলাম একটাতে। বাকিগুলোতে আমি তেল মাখবো না, যেহেতু আমি খাবো না সেই জন্য। তেল দিয়ে একটা করলাম ওর পাপার জন্য। মোট 4টে পিঠে বানাবো তালের কলার পাতা দিয়ে। কলের পাতার মধ্যে তাল দিয়ে পিঠেটা বানাবো, মানে পোড়া পিঠে যেটাকে বলে। তো যেহেতু ওর পাপা যদি খায়, ওই জন্য একটা তেল দিয়ে করলাম, একটু বড় সাইজ করে, যাতে ও খায়। ও যদিও এগুলো ভালোবাসে না, কিন্তু আমরা সত্যি আমি খুব ভালোবাসি। আমরা না, মানে আমি খুব ভালোবাসি। আর এই পিঠেটা আমার ঠাকুরমার কাছ থেকেই শিখেছি। আমার ঠাকুরমা খুব বানাতো, ছোটোবেলায় দেখেছি। আর আমাদের বাড়িতে না একটা রীতি আছে। রীতিটা হচ্ছে এই পিঠেটা শনি মঙ্গলবার, ভাদ্র মাসে শনি মঙ্গলবার বলে কলার পাতা পোড়াতে হয় এই তাল পিঠে বানাতে গিয়ে। তো এটা আমাদের রীত আছে, সেই কালচারটা। আমার শ্বশুরবাড়িতে এইসব কিছু নেই। তো তবু বাপের বাড়িতে দেখে এসেছি, তো ওই কারণে ভাদ্র মাসে প্রত্যেক শনি, মানে যে কোনো শনি মঙ্গলবারে এই কাজটা করতে হয়। তো যখন গুজরাটে ছিলাম তখন আর করা হতো না। গত বছরও আমি ঝাড়খণ্ডে বসে করেছি, এর আগে দুর্গাপুর বসেও করেছি। এবারও দেখো এখানে এসেও করছি। গত বছরও আমি করেছিলাম। আমার মানে ইউটিউবের মানে ভিডিওতে আছে, যদিও পুরনো ভিডিওগুলোতে। তো দেখো তারপরে কলার পাতা দিয়ে একটা একটা করে লোহা দিয়ে এরকমভাবে ঢেকে দিয়েছি, পাতা টাকা দিয়ে আর একটা ঢাকনা দিয়ে। তারপরে পিঠ উল্টে দেখবে খুব সুন্দরও লাগে খেতে এই পিঠেটা, পোড়া পিঠেটা। আর আমার না একটু হালকা বেশি পুড়লে বেশ ভালো লাগে, মানে কোনো তেল ছাড়া জিনিস এরকমভাবে না, পোড়া জিনিসের গন্ধ মানে টেস্টটাই আমার কাছে বেশি ভালো লাগে। তো দেখো উপরেরটা একটু কম পুড়িয়েছি, নিচেরটা একটু বেশি করেছি, কারণ একটু ব্রাউন হলে বেশ ভালো লাগবে। তো কি সুন্দর হয়েছে, দেখেই খেতে ইচ্ছা করছে। আমার এই পিঠেটা না বাসি খুব ভাল লাগে। তোমরা কারা কারা বন্ধুরা তালের এই পিঠেটা খেতে ভালোবাসো? তাল পোড়া এই পিঠেটা, পাতা পোড়া, আমাদের মধ্যে বলে কলার পাতা পোড়া আর কি। যাই হোক, যে নামেই বলে, কে কে ভালোবাসো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগে, বাসি এত ভালো লাগে। তাজা মানে গরম গরম অতটা ভালো লাগে না, একটু নরম নরম থাকে তো। আর বাসি হলে কি হয়, পিঠেটা একটুখানি শক্ত হয়, খেতেও বেশ ভালো হয়। তো আর আমার জন্য আমি বানিয়েছি দেখো 3টে। তো জানি না 3টে খাবো কি না, এতগুলো বানানো আমার ঠিক হয়নি। 2টো বানালে ভালো তো মনে হচ্ছে বানানোর পরে। কারণ ওর বাবু তো এই পিঠেটা কখনোই খাবে না, কারণ আমি গুড় কম দিয়েছি। যেহেতু পিঠেটা ওরা কেউ খায় কি না, ওই জন্য আমি ইচ্ছা করে গুড়টা কম দিয়েছি, কারণ পরে যদি না খায় তাহলে আমারই খেতে হবে। আর তোমরা তো বোঝো, আমরা যারা মেয়েরা আছি তারা না খাবারটা ফেলতে চাই না। কেন বলো তো, এই খাবারের জন্য আমরা কোথা থেকে কোথায় আসি। তো আমার খুব খারাপ লাগে। ওর পাপা আমাকে যদিও বকে যে তুমি কেন ফেলে দাও না, খাও কেন এত নষ্ট, গরুকে দাও খেতে, না হলে নিজে কেন খাও। আর আমি ভাবি কি দূর আবার নষ্ট করব, এত কষ্ট করে রান্না করলাম। আমি কি করি, ওইটা খেয়ে নিই, ওই এক্সট্রা ওইটা খেয়েই আমার ওয়েটটা আরও বেশি বেড়ে যায়। আর ও আমাকে শুধু বকে।
তো দেখো একটা একটু হালকা জ্বালিয়েছি আমি ইচ্ছে করে, এটা আমি খাবো তার কারণে। তো কমপ্লিট হয়ে গেছে, বাকিগুলো দিয়েছি দেখো। তো সেইগুলো হচ্ছে, তো আমি একসঙ্গে দিয়েছি এই কারণে যে জলদি জলদি হয়ে যাবে। তো দেখো ঘেমে গেছে, ঢেকে দিয়েছিলাম, তো এবার একটু উল্টিয়ে দেবো। তো বানাতে বেশ মজা লাগছিল, আর সেই ঠাকুমার কথা মনে পড়ছিল। ছোট্টবেলায় না পিঠেটা বানাতো ঠাকুরমার কাছে, রাতের বেলা বসে থাকতাম আর ভাবতাম কখন সকাল হবে। ভোর হতে না ব্রাশ না করে পিঠেটা খাওয়া শুরু করে দিতাম আমি। ছোটোবেলায় ব্রাশ না করে কত পিঠে চুরি করে খেয়েছি জানো, ধামার মধ্যে রেখেছে আমার ঠাকুরমা পিঠে, আর টুকটুক করে খেয়ে নিয়েছি ঘুম থেকে উঠে কখন সকাল হবে এই চিন্তা করে। তো আমার মানে কি বলবো, তালের ফুলুরির থেকেও আমার এই তালের এই পিঠেটা খুবই ফেভারেট। তো তোমাদের কার কার ভালো লাগে প্লিজ বন্ধুরা জানিও। আর দেখো কথা বলতে বলতে আমি অনেক কথা বলে ফেললাম বলো আজকে। তো কথা বলতে বলতে দেখো, রোজই বলি যদিও তো বলতে বলতে আমার পিঠেটা হয়ে গেল, 4টে পিঠে বানিয়েছি, কি সুন্দর হয়েছে পিঠেগুলো, দেখে বেশ মন ভরে গেল। অ্যাকচুয়ালি তাল মানে জল না দিয়ে তাল দিয়েছি, তো ওই জন্য কালারটাও খুব সুন্দর এসেছে। তো তেলে বানানোর থেকে এইগুলোই ভালো, হেলদি খাবার হয়। আর আর একদিন আমি না তালের মালপোয়া বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। তো কেমন হয়েছে বলো আমার পিঠেটা, বলো বন্ধুরা, কি দারুণ! বানানোর সময় মনে হচ্ছিলো কখন এক টুকরো ছিঁড়ে খাবো, কখন বাসি হবে তখন খাবো, এইসব ভেবেছিলাম। ছেলেকে অনেকবার বললাম তো, বাবু তুমি খাবে, তা বাবু বলছে না মাম্মা আমি খাবো না, ও খেলোই না। তো বন্ধুরা আমার তালের পিঠেটা কমপ্লিট হয়ে গেলো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেক ছোটোবেলার কথা বললাম, পিঠে চুরি করার গল্প, ব্রাশ না করে। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর নতুন কোনো বন্ধুরা যদি ভিডিওটা দেখো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকেও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো দেখো কি সুন্দর হয়েছে, আহা হা! যতবার বলি ততবার বলতে ইচ্ছা করে, যা কারণ যে যেটা ভালোবাসে না তার সেটা মানে বলতে বেশ মজা লাগে। তো দেখো পিঠেটা ছিঁড়ে একটু দেখালাম তোমাদেরকে, এই টুকরোটা আমি এখন খেয়ে নেবো টুক করে, কারণ আমার যতক্ষণ না খাবো ততক্ষণ আমার শান্তি হচ্ছে না। আমি খেতে খুব ভালোবাসি। তো যাই হোক বন্ধুরা, তো আজকের মতো এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো, টাটা, বাই বাই।